এবং সমস্ত প্রজারা, আপনারা সবাই জানেন যে ভারতবর্ষ 590 বছর মুসলমানরা শাসন করেছিল। মুসলমানরা শাসন করলেও ভারতবর্ষে মুসলমানদের জন্য কোন দেশ তারা তৈরি করতে পারেনি। নবাবেরা পারেনি, সুবাদাররা পারেনি, পাঠানেরা পারেনি, মুঘলেরা পারেনি। সেটা মুসলিম লীগ পেরেছে যে ভারতবর্ষে মুসলমানদের চরম দুর্দিনে মুসলিম লীগ জন্ম দিয়ে ঢাকায় 41 বছর লড়াই করা হয়েছে। আমি নবাব স্যার সলিমুল্লাহর কথা বললাম, 46 বছর বয়সে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। তার কবর বেগম বাজার, যেটা বুরখা সৈন্যরা 6 মাস পাহারা দিয়ে রেখেছিল যাতে কোনো বিশেরা সংগ্রহ করা না যায়। মরহুম একে.এম ফজলুল কাদের চৌধুরীকে ঢাকার কারার অভ্যন্তরে আজকে গণহত্যার কথা আসছে, আজকে জুলাই হত্যার কথা আসছে। এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে দিয়েছে। আমরা লড়াই করেছি, আমরা সংগ্রাম করেছি, আমরা আন্দোলন করেছি, আমরা বলেছি যে মুসলিম জাতি সত্তার এই জাতি শেখ হাসিনাকে উৎখাত করে তুলার মতো দেশ থেকে উড়িয়ে দিবে, যে ভারতের দাসত্ব গ্রহণ করার জন্য রেজাল্ট হিসাবে বাংলাদেশকে উড়িয়ে দিতে চেয়েছিল। আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনী একজন কর্মকর্তা ব্যারিস্টার, বিজ্ঞ আইনজীবী, রাষ্ট্রের দার্শনিক ব্যারিস্টার সরওয়ার আছে আমার সামনে, তিনি বলবেন যে কি পদ্ধতিতে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিরক্ষার মূল পাহারাদার তাদের মেজর জেনারেল, ডিপ্টি মেজর জেনারেল, এটা সেটা ওটা